ধার নিয়েছিলেন, সময়ে শোধ করতে পারেননি। তার পরিণাম যা হলো তা শুনলে শিউরে উঠবেন। জানা গিয়েছে, যে যুবক ধার নিয়েছিলেন টাকা, সময়ে তা শোধ করতে না পারায় টাকা শোধ করার জন্য কিডনি বিক্রি করে দেওয়ার চাপ দিচ্ছিলেন সুদখোর ব্যক্তি। তারপরে ঠিক কি ঘটনা ঘটেছে আরো জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময়। যে বিষয়টা জানতে চাইবো, টাকা শোধ করতে পারেনি বলে কিডনি বিক্রি করার মতো চাপ দেওয়ার ঘটনা ঘটেছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে বলি, এক দরিদ্র পরিবারের এক যুবক, সে কিন্তু একেবারে কেনার দায়ে ডুবেছিল এবং 60,000 টাকা এক যুবকের কাছ থেকে তিনি সুদে নেয় এবং সুদে নেওয়ার পরে দেখা যায় যে সে 1,20,000 টাকা কিন্তু অলরেডি সে সুদ দিয়ে দিয়েছে। সুদ দেওয়ার পরে কিন্তু একেবারেই যে আসল টাকা, মূল টাকা যে 60,000 টাকা, এই 60,000 টাকা কিন্তু দিতে পারেনি। তাই যে সুদখোর, যে যার নাম হচ্ছে বিকাশ ঘোষ, সে কিন্তু একেবারেই এসে তার বাড়িতে আসে এবং এসে তাকে চাপ দেয় যে তাকে কিন্তু 60,000 টাকাটা ফেরত দিতে হবে, আর যদি না পারা যায় তাহলে কিন্তু একেবারে তাকে কিডনি বিক্রি করতে হবে, আমাদের কিন্তু জানিয়েছে। এবং সেই কিডনি বিক্রি যদি করতে পারে তার জন্য লোক যোগাযোগ রয়েছে তার, এমনটাও কিন্তু এই যে বিকাশ যে সুদে টাকা দিয়েছিল সে কিন্তু বলেছে তার সঙ্গে যোগাযোগ আছে, তার সঙ্গে যোগাযোগ করতে। সেই মতো কিন্তু একেবারেই যে যুবক জানতে চাইবো, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ কিছু কি জানতে পেরেছে যে এই কিডনি পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা? দেখো, আরো কেউ যুক্ত আছে কিনা সেটা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাকে শুক্রবার দিন কিন্তু বারাসাত আদালতে পাঠায় এবং তাকে 5 দিনের পুলিশ হেফাজতে নিয়ে আসে এবং সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। তবে এই যে বিকাশ, সে কিন্তু একজন মহিলার সঙ্গে পরিচয় করিয়ে যায় এবং যে সুদে টাকা নিয়েছিল তার স্ত্রী কিন্তু কিডনি দেয় এবং একটি কিডনি দেওয়ার পরেই যখন এই বিকাশ যে সুদখোর, সে কিন্তু একেবারে জানিয়েছিল যেটা যে কিডনি বিক্রি করার পর 60,000 টাকা নয়, তাকে কিন্তু 2 লক্ষ টাকা ফেরত দিতে হবে। এই কথা বলতেই একেবারে কিন্তু যে একেবারে অভিযোগ করেছিল এবং সেই থানাতে অভিযোগ দায়ের করার পরে কিন্তু একেবারে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই ঘটনা কিন্তু তাকে শুক্রবার দিন আদালতে পাশ করলো। তাকে কিন্তু 5 দিনের পুলিশ হেফাজতে এনে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যেই। তবে এই চক্রের সঙ্গে আরো জড়িত আছে কিন্তু তা কিন্তু খতিয়ে রাখা হচ্ছে। বেশ 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 অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ যেমনটা জানা গিয়েছে, সুদ নিয়েছিলেন, সেই ধার নিয়েছিলেন, সেই টাকা পরিশোধ করতে না পারায় সুদখোর ব্যক্তি তিনি কিডনি বিক্রির জন্য চাপ দিচ্ছিলেন এক যুবককে, আর সেই ঘটনা রীতিমতো তিনি পুলিশের কাছে জানায়। পুলিশ গ্রেপ্তার করেছে ওই সুদখোর ব্যক্তিকে এবং আদালতে তুলে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কিডনি পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। 6-7 মাসে 1,30,000 টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ সুদ দিয়েছি। এবার তারপরেও আমি তারপরে যখন 6-7 মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না, আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এইরকম চাপে, আমি দেনা শোধ করবো কীভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। অলরেডি আমার বউ বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে। বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে, মিন্টু পার্ক। হ্যাঁ কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে। আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। এবার উনি তখনও বুঝছে না। আমার একইতেই আমার মা বয়স্ক মানুষ, খুবই অসুস্থ, তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা, বউ আমার নার্সিংহোমে।
তবু আমি কন্ট্রোল করে উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব, তুই দিবি না তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেব। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ। কিডনি বেঁচেছে 5.5 লাখ টাকা। এটা কার সাথে যোগাযোগ করিয়েছিল? যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে। কচুয়ার একটা দিদির সাথে? হ্যাঁ আর সে আপনার সাথে আবার আপনার স্ত্রীকে নিয়ে যায়? হ্যাঁ, সে আবার সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে।